এক সত্যিকার ঈশ্বরের উপাসনা থেকে আমাদের সন্তানদের কেড়ে নিয়ে তারা চায় মানুষের পূজা করাতে, অর্থাৎ তৈরি বস্তুর, যা কিনা আমাদের কাছে সর্বোচ্চ ধর্মদ্রোহিতা। ঈশ্বরের পরিবর্তে তার সৃষ্টি অথবা তার প্রাণীর উপাসনা করা। সো যদি সরকার তা প্রতিরক্ষা করে ভালো, আমি তাদের ব্যাপারে কিছু বলছি না, কিন্তু আমি বলি যদি তারা জনগণের সর্বোচ্চ স্বার্থ রক্ষার চেষ্টা করে সেটি তাদের ব্যাপার। কিন্তু এখন একই সাথে আরও একটি প্রশ্ন উত্থাপন হচ্ছে আমার পক্ষ থেকে, যে খ্রিস্টান মিশনারিরা, আপনাদের এখন স্বীকার করতে হবে যে তারা ব্যবহার করছে প্রতারণামূলক পদ্ধতি। লুক এট দিস, দেখুন, লক্ষ্য করুন এই বইটির দিকে। কোনো মুসলিম শিশুই কখনো ভাববে না যে এটা খ্রিস্টান। লুক এট দিস, আল কিতাব, অ্যারাবিক ক্যালিগ্রাফি। দেখেন, মুসলিমদের প্রতারিত করা হচ্ছে ইসলামিক বইয়ের ছদ্মবেশে। দেখুন, আপনাদের কাছে এটি থাকলে আপনারা দেখতে পেতেন যে কত সহজে এই মুসলিমদেরকে এর দ্বারা ধোকা দেওয়া হচ্ছে। আল কিতাব, এই ক্যালিগ্রাফি ইসলামিক, বাট অ্যাকচুয়ালি এটি গসপেল অফ সেন্ট ম্যাথিউ। চিন্তা করেন কি প্রতারণা। এখন আমি জানতে চাই আপনার খ্রিস্টান ধর্ম কি মানুষকে ধোকা দেওয়ার অনুমতি দেয় কিনা। ইন পাকিস্তান অন মাই ওয়ে আমি একটি লেকচার দিয়েছিলাম। যখন আমি কিনা বাইরে বের হচ্ছিলাম তখন আমার চারপাশে লোকজন ঘুরছিল, কেউ হ্যান্ডশেক করছে, কেউ অভিনন্দন জানাচ্ছে। প্রায় 12-14 বছরের একটি ছোট্ট ছেলে আমার কাছে এসে এই 3টি জিনিস উপহার দেয়। এই যে এগুলো দেখুন, সে উপহার দিয়েছে আমাকে, গ্রহণ করলাম, এরপর চুমু দিলাম, যা আমাদের অভ্যাস। যদি আল্লাহর কালাম আমরা দেখতে পাই চুমু দেই, কিন্তু সেখানে অনেক হইচই হচ্ছিল লোকজনের, তাই দ্রুত এটি আমার পকেটে রেখে দিই। তো প্রায় 3-4 দিন আমি এটি বের করার কোনো সুযোগ পাইনি। বিশ্বাস করুন, বাড়িয়ে বলছি না। আপনারা জানেন আমি এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াই, সময় থাকে না, ক্লান্ত হই, এরপর হোটেলে যাই, তারপর জ্যাকেট খুলে ছুঁড়ে ফেলি। এরপর আবুধাবি বা কোথাও আমি এটি বের করে বিছানার পাশে আমার টেবিলের উপরে রাখলাম। তবুও দেখছি না এর মধ্যে কি রয়েছে, যে এটি কি। এর কিছুক্ষণ পর আমি বললাম, ঠিক আছে, এখন দেখা যাক যে কাগজপত্রগুলো আমি সংগ্রহ করেছিলাম। আমি প্রথমে এটি দেখলাম। আমি পড়ছিলাম আল্লাহ মুহাম্মাদ। এটা দেখুন, আল্লাহ মুহাম্মাদ। আমি রিডিং পড়ছি, আল্লাহ মুহাম্মাদ। পেছনে উল্টালাম ক্যালেন্ডার, এরপর অন্যটি। বিউটিফুল ক্যালিগ্রাফি, ইসলামিক ক্যালিগ্রাফি। দেখুন, 100 বছরেও কোনো মুসলিম শিশু জানতে পারবে না যে তার বাড়িতে সে কি এনেছে। স্টিকার, বিউটিফুল স্টিকার, সে এটাকে উঠিয়ে গেঁথে রাখবে তার কোরআনের সাথে। এগুলো কি জানেন? প্রতারণা। খ্রিস্টান মিশনারিরা এখন আমাদের সাথে এগুলো করছে, ধোকাবাজি। অন্য আরেকটির পেছনে লেখা আছে দ্য লর্ডস প্রেয়ার, প্রভুর প্রার্থনা। এভাবে তো আমরা কথা বলি না। দ্য লর্ডস প্রেয়ার যেমন সূরা ফাতিহা, আমরা বলি আল ফাতিহা, যা কিনা প্রথম অধ্যায়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দ্য ওপেনিং চ্যাপ্টার, দ্য লর্ডস প্রেয়ার। কি এটা? আব্বা না আব, হে আমাদের পিতা যিনি স্বর্গে আছেন, তোমার নাম পবিত্র হোক, তোমার রাজত্ব আসুক, তোমার স্বর্গে যা হয় তেমনি পৃথিবীতে তা হোক। আরবিতে। ক্যালিগ্রাফি, প্রতারণামূলক। দেখছেন, মানুষকে আপনারা ধোকা দিচ্ছেন। এই যে এটি, ইটস নট আল্লাহ মুহাম্মদ। 1 সপ্তাহেও আমি এটি বুঝিনি। এটি দেখুন, সবাই বলবে এটি আল্লাহ মুহাম্মদ। এম আই রাইট? আপনারা কি দেখছেন? ইটস নট আল্লাহ মুহাম্মদ, এটা আল্লাহ মুহাব্বা, গড ইজ লাভ। মানুষদের ধোকা দেয়া। আমি আমার মিশনারি ভাইদের জিজ্ঞেস করছি, আপনাদের ধর্মবিশ্বাস প্রচারের উপায় কি এটাই? যদি আপনাদের কাছে ভালো কিছু থেকেই থাকে তাহলে কেন প্রকাশ্যে গিয়ে তাদের সাথে কথা বলছেন না? প্রচার করুন আপনাদের ক্যালিগ্রাফি আপনাদের ভাষায়। আপনারা কি দিয়ে ফিস ধরতে চাইছেন? কেন মানুষকে প্রতারিত করছেন? এই যে দেখুন, এখানে আরেকটি এসেছে ঘানা থেকে আরব দেশগুলোর প্রতি একটি চিঠি। অবশ্যই আপনাদের কাছে পড়া দরকার। আমি পড়ছি, দেখুন তারা কি করতে চাইছে। তারা পাঠাচ্ছে বিভিন্ন পাস এবং লিটারেচার মুসলিম কান্ট্রিগুলোতে, এবং সবার উপরে তারা লাগিয়েছে রাবার স্ট্যাম্প। তারা জিজ্ঞেস করছে যে আপনারা কি মনে করেন যদি আমরা প্রেরণ করি আরো বড় সাইজের পাস, যা কিনা 2 থেকে 3 সাইজের বড় আকারের, যদি আমরা তা প্রেরণ করি আমাদের ফ্র্যাঙ্কিং স্ট্যাম্পের সাথে, আর যার নাম হলো ইসলামিক মাদ্রাসাতুল, ইসলামিক মাদ্রাসাতুল, জানি না আসলে এর অর্থ কি বোঝায়। তবে যাই হোক, যখন সরকার দেখছে যে পোস্টম্যান ইসলামিক মাদ্রাসাতুল, ভেতরে অনুদান, এরকম ধোকা দিতে কি আপনাদের ধর্ম আপনাদের অনুমতি দেয়? যা কিনা করছেন ইসলামিক ছদ্মবেশে। যীশু খ্রিস্ট তাদের ঠিকই বলেছেন। তিনি বলেন, সাবধান থেকো ভ্রান্ত নবীদের থেকে, যারা তোমাদের কাছে আসে ভেড়ার বেশে, যদিও তারা অভ্যন্তরীণভাবে নেকড়ে। তারা চাইবে তোমাদের ঠকাতে, তাই তোমরা সতর্ক থেকো। সো ব্রাদার, আই এম নট ডিফেন্ডিং মাই আরব ব্রাদার্স। ইন পাকিস্তান আপনাদের স্বাধীনতা আছে, পাকিস্তানে আপনাদের মিশনারিরা ঢুকছে। ইন বাংলাদেশ, সেখানেও স্বাধীনতা। ইন ইন্ডিয়া, সেখানেও স্বাধীনতা। দেখলেন, ইন্দোনেশিয়ায়, মালয়েশিয়ায়, সেখানেও আপনাদের স্বাধীনতা। যদি কিছু আরব তাদের আইন কানুনে একটু কঠোর হয়, আপনারা সেখানেও ঢুকে পড়ছেন প্রতারণার দ্বারা, ডাকযোগে, রেডিওর মাধ্যমে। এরপরও আপনারা কিসের অভিযোগ করছেন? আপনাদের অভিযোগটা কিসের? আমাদের রয়েছে বৈধ অভিযোগ। যেই বইগুলো খ্রিস্টানরা লিখছে, প্রত্যেকটি বই দেখুন কি নাম, কেন আমি হয়েছি খ্রিস্টান, সুলতান মুহাম্মদ পল। আর পৃষ্ঠা খুললে দেখবেন কোরআন থেকে নেয়া আয়াত।
মুসলিমদের জন্য এই আয়াতগুলো হলো পবিত্র এবং অলঙ্ঘনীয়। প্রত্যেক শিশু ও প্রাপ্তবয়স্কই চুমু দিয়ে তা রেখে দিবে কোরআনের সাথে। কেন? এতে রয়েছে আল্লাহর কালাম, সে এটা ছিড়বেও না, পুরবেও না। আপনারা জানেন মুসলিমদের সাইকোলজি কি, আর অন্যায়ভাবে এই সুযোগটি ব্যবহার করছেন। লুক এট দিস। সুফিইজম থেকে ইসলাম, জন আব্দুস সুবহান, লুক এট দিস। কি প্রতারণা! আপনাদের ধর্ম কি এ জাতীয় ধোঁকাবাজির অনুমতি দেয়? ফিশ ধরছেন। সো আপনারাই বলুন, কি নিয়ে কান্না করছেন আর কিসের অভিযোগ দিচ্ছেন? ইন আফ্রিকা আপনাদের রয়েছে 35,000 ফুল টাইম ক্রুসেডার। জিম সোয়াগাট সে গর্ব করে বলছে যে সে পৌঁছাতে পেরেছে 22 মিলিয়ন মুসলিমের কাছে তার রেডিওর মাধ্যমে 22 মিলিয়ন। বলছি, এরপরও কেন কান্নাকাটি করছেন? প্লিজ, আপনারা হলেন লাজুক তরুণীদের মতো। আপনারাই মানুষের অনুভূতিতে আঘাত দিচ্ছেন এবং চেষ্টা করছেন আমাদের সন্তানদের ঈমান চুরি করার। আর এরপর যদি কেউ তা সুরক্ষার চেষ্টা করে, তখন আপনারা মহিলাদের মতো কান্নাকাটি করেন। প্লিজ ডোন্ট